চন্দননগর, নিউ দীঘা বা গুপ্তিপাড়া তরঙ্গিনী কিংবা বৈদ্যবাটি, বনবিথি, পার্ক এবং পিকনিক স্পটের পর আজকের গন্তব্য ছিল আমাদের নৈহাটির ভীষণ জনপ্রিয় নাইস পার্ক। আধুনিক বিনোদনের নানান আয়োজন রয়েছে এই পার্কে। ফোয়ারা থেকে বোটিং, বিভিন্ন রাইড, কি না নেই এই পার্কে। সদ্য গড়ে ওঠা, মানে মাত্র বছর দুয়েক হলো এই নাইস পার্কের বয়স, তার মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা কুড়োচ্ছে এই পার্কটি। নৈহাটি স্টেশন থেকে মিনিট 20 দূরত্বে অবস্থিত দেবক গ্রাম পঞ্চায়েতে এই পার্কটি। কলকাতার খুব কাছে এই আধুনিক জনপ্রিয় পার্কটি। নানান বয়সের মানুষের কথা মাথায় রেখে সুন্দর করে সাজানো হয়েছে পার্কটিকে, যেন একটা আস্ত মেলা বা যে শহরে উৎসব লেগেই থাকে ঠিক তেমন এই পার্ক। এই পার্কের একটা অন্যতম আকর্ষণ সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় এবং এখানে দিনের বেলাতেও আলো জ্বলে, যাওয়াটা বেশ উপভোগ্য। এই পার্কে যদি সব থেকে বেশি বিপুল আয়োজন থাকে তাহলে সেটা শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। রয়েছে বিভিন্ন রকমের রাইড, নানান রকমের দোলনা, খেলনা, ভিডিও গেম, আরও কত কি। দেখুন ভিডিওতে রয়েছে 7D সিনেমা হল, কিন্তু এটা টেকনিক্যাল কারণে এখনো চালু হয়নি। রয়েছে ভূত বাংলা, যেখানে রীতিমতো ভয়, আতঙ্কের পরিবেশ, এবং খুব ভয় খেয়ে বেরিয়ে এসে ঠিক তার পাশেই ভক্ষস নামে একটি চা জল খাবারের দোকান। একটু গলা ভিজিয়ে নেওয়া যেতেই পারে এখানে। এখানে রয়েছে বিনামূল্যের কিছু রাইড, খেলনা, এবং রয়েছে 30 থেকে 40 টাকার মধ্যে টিকিট। কখনো ভুলভুলাইয়া, যেখানে গিয়ে পথ হারাতে ভীষণ ভালো লাগবে। রয়েছে ভূত বাংলো, 7D সিনেমা হল, ব্রেক ড্যান্স, আরও কত কি। এই সেই ভুলভুলাইয়া, যেখানে পথ হারাতে ভীষণ ভালো লাগবে। রয়েছে শিশুদের মতো উপযোগী করে গড়ে তোলা বিভিন্ন মডেল পশু পাখির। এই পার্কের সবচেয়ে নজর কাড়া একটা বিষয় কাপল জোন, অর্থাৎ কাপেলদের জন্য একটা নির্দিষ্ট এলাকা তৈরি করে রাখা হয়েছে, যা মূল পার্কের সঙ্গে সংযুক্ত নয়।
কিন্তু আমার আপনার মতো সিঙ্গেলদের জন্য এখানে উঁকিঝুঁকি মারা বারণ। তাই আমাদের উচিত সুন্দর নাইস পার্ক রেস্টুরেন্টে গিয়ে একটু সেলফি টেলফি তোলা বা একদম ভাঁড়ে করে গরম গরম পরপর 2 কাপ চা খেয়ে নেওয়া। এই চমৎকার সাজানো গোছানো রেস্টুরেন্টের মধ্যে যাবতীয় খাবার দাবার ন্যায্য মূল্যে পাওয়া যায়, যেটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং এখান থেকে পার্কের দৃশ্য দেখা অপরূপ। রয়েছে প্রচুর বড় বড় অ্যাকোরিয়াম, যেখানে নানান রকম মাছেদের খেলা রয়েছে। ফুচকার দোকান, এখানেও একটু ফুচকার স্বাদ নেওয়া যেতে পারে ন্যায্য মূল্যে। রয়েছে পিকনিক স্পটটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম পরিচ্ছন্ন আধুনিক পিকনিক করার জায়গা, ভাড়া 1,500 টাকা। সেটা একজনের জন্য, 100 জন বা 200 জন, যতজনের জন্য হোক কোনো সমস্যা নেই, ভাড়া 1,500 টাকা। পুরুষ ও মহিলাদের জন্য বিনামূল্যের ওয়াশরুম রয়েছে, হাত মুখ ধোয়ার জায়গা। আরেকটি আকর্ষণ, সকলের জন্য কমনলি একটা জিনিস রয়েছে, যেটা ডান্সিং ফ্লোর, যেখানে সবাই সেটা ব্যবহার করতে পারবেন। এই পিকনিক স্পট এরিয়ার মধ্যে রয়েছে সুন্দর ফোয়ারা, যেখানে আলোর খেলা মুগ্ধ করবে আপনাকে। এই ভিডিওর মধ্যেই এই পার্কের 2টি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে ফোন করলে ডেকোরেটরসের যাবতীয় সরঞ্জাম, রান্নার আয়োজন, পিকনিকের যাবতীয় বন্দোবস্ত এরা করে দেবেন এবং সাউন্ড বক্স এখানে বাজানো নিষিদ্ধ নয়। অবশ্যই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন পরবর্তী নানান আপডেট দেখার জন্য। এই স্মার্ট এবং ঝকঝকে নাইস পার্কে প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। সকাল 7:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত এই পার্ক এর সময়কাল। এবার বলে দিই এই পার্কটিতে কিভাবে আসবেন। যারা শিয়ালদহ থেকে আসবেন তারা একদম সরাসরি নৈহাটি স্টেশনে নামবেন এবং নেমে লঞ্চ ঘাটের দিকে নয়, ঠিক উল্টো দিকে চলে আসবেন, যেখান থেকে টোটো পেয়ে যাবেন জনপ্রতি 20 টাকা ভাড়ায়। আর যারা চুঁচুড়া ফেরিঘাট হয়ে নৈহাটি লঞ্চ ঘাটে পৌঁছবেন তারা 10 টাকায় রিক্সা ভাড়ায় নৈহাটি স্টেশনে এসে সেখান থেকে 30 টাকা মাথাপিছু মূল্যে টোটো করে চলে যাবেন নাইস পার্কের গেটে। যদিও টোটোগুলো গেটের অনেকটা আগে নামাবে, যেখান থেকে 8-10 টাকা মূল্যে পার্কের গেটের সামনে যেতে হবে। ফেরার সময় কোনো অসুবিধা নেই, পার্কের সামনেই দাঁড়িয়ে আছে টোটো, যেখান থেকে চুঁচুড়া লঞ্চ ঘাট যাওয়ার বা নৈহাটি স্টেশন কোনো সমস্যা হবে না। এমন নিত্য নতুন জায়গার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।